ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস, আজকে আমরা নবম শ্রেণী বা ক্লাস 9 এর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি প্রথম সাবমিট পরীক্ষা বা প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ। এই প্রশ্নটি আজকে সবিস্তারে আজকের এই ভিডিওটি আলোচনা করব। আজকের ভিডিওটি প্রত্যেকে দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে ফলো করো, এই পেজটিকে ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিক আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে, দেখো দক্ষিণ ভারতের অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ, বা দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে কেন। দেখো কি বলছে, প্রথম পয়েন্ট হচ্ছে বন্দর ভূপ্রকৃতি। কি বলছে, উত্তর ভারতের পার্বত্য অঞ্চল ছাড়া বাদ বাকি অংশের ভূপ্রকৃতি সমতল হওয়ায় উভয় ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠে। তারপরে দেখো কি বলছে, সারা বছর জলের সরবরাহ। কি বলছে, উত্তর ভারতের নদীগুলির বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্য বৃষ্টির জল যুক্ত হওয়ার এখানে নদীগুলোতে বন্যা দেখা যায়। তারপরে দেখো কি বলছে, শিলার ভূপ্রকৃতি। কি বলছে, দেখো উত্তর ভারতের অধিকাংশ স্থানের ভূমিভাগ নরম শিলা স্তর দ্বারা গঠিত হওয়ায় বাঁধ ও জলধারা নির্মাণে অসুবিধা দেখা যায়। পরের পয়েন্ট দেখো কি বলছে, ভূমিক্ষয়ের পরিমাণ। কি বলছে, দেখো উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে ভূমির ভূপ্রকৃতি শক্ত বা কঠিন হওয়ায় ভূমিক্ষয়ের স্বল্পতাজনিত কারণে বাঁধ ও জলধারাগুলি সুরক্ষিত থাকে। বোঝা গেছে এই সব কারণেই কিন্তু দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার সুবিধা হয়েছে। বোঝা গেছে, তোমরা প্রত্যেকেই এটি খাতায় নোট করে নিও এবং এটি তৈরি করে রেখো, প্রথম ইউনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিও লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।